সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান, পবিত্র মাহে রমাদান আমাদের দ্বার প্রান্তে। আমরা নানাভাবে প্রস্তুতি নিচ্ছি এই মাসকে স্বাগত জানানোর জন্য এবং এই মাসের যে যাবতীয় আমলগুলো আছে সেগুলো যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য আমরা মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করছি। রমাদানের যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো সিয়ামের পাশাপাশি, তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে সাদাকা বা দান। এবং আমরা জানি যে রমাদানের যে উদ্দেশ্য, রমাদানের সিয়ামের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। সেক্ষেত্রে সদাকা ছাড়া মুত্তাকি হওয়াটা অসম্ভব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হও, অগ্রগামী হও, দ্রুত ছুটে চলো, যে জান্নাতের প্রশস্ততা আসমান সমূহ এবং জমিনের সমান, এবং এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে যে তাকওয়া অবলম্বন বা মুত্তাকি হওয়াটা সিয়ামের লক্ষ্য, সেই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। তাদের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা এবার বলছেন, প্রথম পরিচয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য দান করে। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। অসচ্ছল অবস্থায় কিভাবে দান করবে? উনি ওনার সাধ্য অনুযায়ী করবেন, যতটুকু পারেন। আর সচ্ছল হলে তো অবশ্যই আরো বেশি করবেন। তাহলে মুত্তাকির প্রথম পরিচয় আল্লাহ তাআলা শুরু করেছেন সাদাকা দিয়ে, যে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করেন। এরপরে মুমিনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আর তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাতকে প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। তাহলে এখানে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয়, মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তারপর বলেছেন যে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর পথে দান করে। তাহলে আমরা বুঝলাম দুইটা আয়াত থেকে যে মুত্তাকি বা মুমিন হওয়া সম্ভব নয় সাদাকাবিহীন। আমি যতই আমল করি না কেন, বিভিন্ন আমি আমলে ভরিয়ে দিই আমার জীবনটাকে, কিন্তু আমার সাদাকা নেই, সেখানে আমি কৃপণতা করছি। তাহলে আমার পক্ষে মুত্তাকি হওয়া, মুমিন হওয়া সম্ভব না, যেটি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, ওয়াসসাদাকাতু বুরহান, দানটা হলো দলিল, প্রমাণ। মানে কিসের প্রমাণ? এটা ঈমানের প্রমাণ। তাহলে ঈমানের জন্য, তাকওয়ার জন্য অপরিহার্য বিষয় হচ্ছে সাদাকা। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের দৈনন্দিন উপার্জনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আমাদের বেশ ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবেও ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে ব্যবসায়িক কাজে। সেক্ষেত্রেও কিন্তু সাদাকা কিন্তু আমার সেই ত্রুটি বিচ্যুতির জন্য কাফফারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনান আবু দাউদের হাদিস, ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ব্যবসায়িকদেরকে উল্লেখ করে আহ্বান করে তিনি বলছেন ইন্নাল বাই'a ইয়াহদুরুহুল লাগু ওয়াল হালিফ, নিশ্চয় ব্যবসায়িক কাজে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনর্থক কিছু কথাবার্তা বা অনর্থক কিছু শপথ চলে আসে, এমনিতেই চলে আসে। ফাশুবুহু বিসসাদাকা, অতএব এই যে ত্রুটিটা হয়ে যাচ্ছে তোমরা সাদাকার মাধ্যমে এটাকে ত্রুটি মুক্ত করে দাও। তাহলে আমাদের ব্যবসায়িক কাজে কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠকানো যাবে না, কিন্তু অনিচ্ছাকৃতভাবেও অনেক কিছু কথা অতিরঞ্জন হয়ে যেতে পারে, মিথ্যা শপথ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এরকম কিছু হয় তোমরা সাদাকার মাধ্যমে সেটাকে ত্রুটি মুক্ত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন সুনান ইবনে মাজাহ, আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামা, যারা বিত্তশালী কিয়ামতের দিন তারা সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে থাকবে যারা টাকা পয়সাওয়ালা বিত্তশালীরা। ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে এভাবে দান করে। ওয়া কাসাবাহু মিন তাইয়্যিব, এবং তার যে উপার্জনটা সেটা হালাল উপার্জন। তাহলে বিত্তশালীরা, টাকা পয়সাওয়ালারা কিয়ামতের দিন নিম্ন স্তরে থাকবে, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি বিত্তশালী ঠিক কিন্তু ওনার উপার্জনটা হচ্ছে হালাল,
এবং উনি দান করেন বিভিন্ন ক্ষেত্রে, তাহলে উনি নিম্ন স্তরে থাকবেন না, উনি অনেক উচ্চ স্তরে থাকতে পারেন, যার প্রমাণ সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখতে পাই যে বিত্তশালী ছিলেন, অনেক টাকা পয়সা ওয়ালা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তার বড় প্রমাণ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার বড় প্রমাণ, অনেক বিত্তশালী ছিলেন, কিন্তু তারা আবার আল আশারা আল মুবাশশিরিনা বিল জান্নাহ, 10 জন সাহাবীকে দুনিয়াতেই যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে ছিলেন তারা। তার মানে টাকা পয়সা থাকলে যে আপনি জাহান্নামে চলে যাবেন সেটা না, কিন্তু হক আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দ্বিতীয় আরেকটা জিনিস বুঝলাম যে আমরা ব্যবসায়িক বা আমাদের উপার্জনের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতিগুলো হবে সেটা সদাকার মাধ্যমে আমরা সেটাকে পূর্ণ করতে পারবো বা সেটাকে দূর করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে আমাদের জন্য সবথেকে বড় আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত ফাকালা লা, রাবী বলছেন, জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিছু চাওয়া হয়নি যেখানে তিনি কখনো না বলতেন, কোনো কিছুতে যেটাই চাওয়া হতো সেটাই তিনি দিয়ে দিতেন। এমনকি তার কাছে একজন ব্যক্তি ছাগল চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 পাহাড়ের মাছ ভর্তি ছাগল তাকে দিয়ে দিলেন। তো ওই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে ফিরে যেয়ে বলছেন, ইয়া কওম আসলিমু ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকর, হে আমার সম্প্রদায় তোমরা ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই উদার, তিনি এতই দান করেন যে নিজের দারিদ্রতার কথা কখনো তিনি চিন্তা করেন না। তিনি এতই উদার, এতই প্রশস্ত হৃদয়ের অধিকারী যে তিনি এত এত দান করেন, তোমরা অতএব ইসলাম গ্রহণ করে নাও। আনাস রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করছেন, এরপরে উনি বলছেন, ওয়াইন কানা রাজুলুন লা ইসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া, অনেক সময় কোনো ব্যক্তি দুনিয়ার লোভে ইসলাম গ্রহণ করত, ফামা ইয়ালবাসু ইল্লা ইয়াসিরান হাত্তা ইয়াকুনা আল ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, কিন্তু কিছুদিন না যেতে, কিছু সময় পার না হতেই ইসলামটাই তার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে বেশি প্রিয় হয়ে যেত তার কাছে। সুতরাং সামাজিক কাজ, এখান থেকে আরেকটা বিষয় আমরা শিখতে পারি, মানুষকে হকের পথে নিয়ে আসতে হলে শুধুমাত্র দাওয়াতটাই, আপনি শুধু তাকে হক পরিচয় করে দেবেন এটাই যথেষ্ট না, তার অভাবও আপনাকে পূর্ণ করতে হবে। তার যে অধিকারগুলো আছে, তার যে সংকটগুলো আছে, অভাবগুলো আছে, সেগুলোর দিকে খেয়াল করতে হবে। হতে পারে যে সে অভাব পূরণের জন্য হকের পথে আসতে পারে, কিন্তু যখন চলে আসবে তখন এই হকটাই তার কাছে প্রিয় হয়ে যাবে, তখন আর দুনিয়ার দিকে তার মনোযোগ থাকবে না, গুরুত্ব থাকবে না। সম্মানিত উপস্থিতি, আর সাধারণ সময়ে তো ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে আরো বেশি বেশি দান করতেন, আরো বেশি, কানা আজওয়াদুন নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুন ফি রমাদান, আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবথেকে বেশি দানশীল ছিলেন, আর রমাদান আসলে আরো বেশি বেশি তিনি দান করতেন। অতএব তিনি হচ্ছেন আমাদের জন্য এই ক্ষেত্রে সবথেকে বড় আদর্শ। সম্মানিত উপস্থিতি, দানের ক্ষেত্রে একটা বিষয়, আসলে কিছু দৃষ্টিভঙ্গি আছে আমাদের যেগুলো পরিবর্তন করা উচিত। সেই দৃষ্টিভঙ্গিগুলো যদি আমাদের পরিবর্তন করি তাহলে আমাদের জন্য সদাকা করাটা সহজ হবে। প্রথম বিষয় হচ্ছে, সদাকা করলে অনেক সময় আমরা হিসাব করি যে আমার সম্পদটা কমে যাচ্ছে, হয়তো আমার কাছে 2 কোটি টাকা আছে, আমি মনে করতেছি যে এখান থেকে 2 লক্ষ যদি আমি দিই তাহলে আমার কমে গেল 2 লক্ষ, কিন্তু আসলেই সদাকার মাধ্যমে মাল সম্পদ কখনো কমে না। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের উদাহরণ দিচ্ছেন একটা বীজের মতো। সে বীজটা কি হয়, আমবাতাস সাবআ সানাবিলা, 7টা শীষ উৎপাদন করে, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শীষে থাকে 100টা করে শস্য দানা। আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা আরো বাড়িয়ে দেন। তাহলে একটা বীজ থেকে যেমন 7টা শীষ আবার 100টি শস্য দানা হয়, এভাবে বাড়তে থাকে, তেমনি ভাবে নেকির সাথে সাথে দুনিয়াবি সম্পদ মানুষের আল্লাহ তাআলা দানের মাধ্যমে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সদাকার মাধ্যমে কখনো মালের কমতি হয় না, সম্পদের কমতি হয় না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং এই ক্ষেত্রে আমাদের আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না, থাকা উচিত না, এটা ঈমানের দাবি। এটা সুতরাং আমরা যে মনে করি যে সম্পদটা আমার কমে যাচ্ছে, কিন্তু আসলে ইসলাম বলছে না সম্পদ কমে না। আনফিক ইবনে আদম ইউনফাক আলাইকা, আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে বলছেন, হে বনু আদম তুমি দান করো, তোমাকে দান করা হবে। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি, প্রত্যেক দিন সকালে যখন হয় তখন 2 জন ফেরেশতা নাজিল হন। একজন দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে দান করেছে তাকে আপনি অনুরূপ প্রতিদান দিয়ে দিন। আর আরেকজন দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ যে কৃপণতা করেছে, কৃপণতা করে দান করেননি, আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দিন, তার সম্পদকে ধ্বংস করে দিন। তাহলে এটাও কিন্তু তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা দেখলাম সম্পদের ক্ষেত্রে, যে সম্পদ দান করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে কখনো কমে না, বরং না করার কারণে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গিটা, সেটা হলো যে আমাদের সম্পদ যেটা আমাদের কাছে জমা আছে, এটা তো আমরা আসলে নিজের মনে করি যেটা আমার সম্পদ, এই জন্যই কিন্তু আমরা সদকা করতে চাই না।
কিন্তু আসলে কি এই সম্পদটা আমাদের নিজেদের কিনা, সেটার জবাব আমরা দেখি সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে আমার সম্পদ আমার সম্পদ, ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, কিন্তু আসলে তিনটা তার শুধুমাত্র সম্পদ আছে দুনিয়াতে। কি সেটা? মা আকালা ফা আফনা, যেটা খেয়ে সে শেষ করে দিল, মা লাবিসা ফা আবলা, যেটা পরিধান করে সে পুরাতন করে ফেললো, ও মা আতা ফাক্তানা, যেটা দান করে সে সঞ্চয় করলো। এই তিনটাই হচ্ছে মূলত তার সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল লিন-নাস, এই তিনটা ব্যতীত অন্য যা কিছু আছে সবকিছু চলে যাবে এবং মানুষের জন্য ফেলে রেখে যেতে হবে। বাস্তবেও তাই, তিনটা বিষয় শুধু, আমি যেটা খেয়ে নিচ্ছি, যেটা আমি পরিধান করছি, যেটা আমি দান করছি, এগুলোই শুধুমাত্র আমার সম্পদ। যেগুলো অবশিষ্ট আছে আসলে এটা আমার সম্পদ নয়। আল্লাহ রাসূল অন্য হাদিসে আরো স্পষ্ট করছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সুনানে তিরমিজির বর্ণনা, যে তারা একটি ছাগল জবাই করলেন, ছাগল জবাই করে ছাগলের গোশত সদাকা করতে শুরু করলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করছেন, মা বাকিয়া মিনহা, কিছু অবশিষ্ট আছে কিনা ছাগলের, তোমরা তো সদাকা করে দিলা, কিছু কি আছে আর? তো তারা উত্তরে বললেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফু, আল্লাহ রাসূল কাঁধের অংশটা শুধু বাকি আছে, সব আমরা দান করে দিয়েছি, শুধু কাঁধের অংশটা বাকি আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, সবকিছুই অবশিষ্ট আছে, শুধু কাঁধের অংশটা অবশিষ্ট নাই। সাহাবায়ে কেরাম বললেন কি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? তারা বললেন যে কাঁধের অংশটা শুধু বাকি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবই বাকি আছে, শুধু কাঁধের অংশটা ছাড়া। মানে যেটা উপস্থিত সেটাই শুধুমাত্র বাকি নাই, যেটা তোমরা দান করে দিয়েছো সেটাই অবশিষ্ট আছে, সেটাই থাকবে, সেটাই সঞ্চয় হলো, কিন্তু যেটা উপস্থিত আছে এটা আসলে আমাদের না। এটা আরেকটু স্পষ্ট করি, আরেকটি বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালি, তোমরা কে কে আছো যে নিজের সম্পদের থেকে তোমাদের উত্তরাধিকারীদের ওয়ারিসদের সম্পদকে বেশি ভালোবাসো, তোমরা কে কে আছো? সাহাবায়ে কেরাম বলছেন, মা মিন্না আহাদুন ইল্লা ওয়া মালুহু আহাব্বু ইলাইহি, আল্লাহ রাসূল আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আমরা আমাদের নিজেদের সম্পদটাই আমাদের কাছে সবথেকে প্রিয়, ওয়ারিসদের সম্পদকে আমরা কেউ ভালোবাসি না। অন্য সম্পদকে কেন ভালোবাসতে যাব? আমরা সবাই নিজের যেটা সম্পদ সেটাকেই বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের সম্পদ কোনটা সেটা পরিচয় করে দিচ্ছেন। তিনি বলছেন, ফাইন্না মালাহু মা কদ্দাম, তোমাদের সম্পদ সেটাই যেটা তুমি খরচ করে ফেলেছো, ওয়া ইন্না মালা ওয়ারিসিহি মা আখার, আর তোমার কাছে যেটা অবশিষ্ট আছে সেটা তোমার ওয়ারিসদের সম্পদ, সেটা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ। বাস্তবেই তো তাই, আসলে যেটা আমার কাছে আছে, আমি যদি এখনই যেটা আমি খরচ করে দিয়েছি খাওয়ার জন্য, পড়ার জন্য বা অন্য কিছুর জন্য, আমাদের পরিবারের ভরণ পোষণের জন্য, সেটা তো আমারই, সেটা আমি খরচ করেছি, বা যেটা দান করেছি আমি সেটা তো আমারই, কিন্তু এখন যেটা আছে আমার কাছে উপস্থিত জমা আছে, আমি যদি এখনই মারা যাই তাহলে তো এটা আমার ওয়ারিসরা নেবে। বাস্তবে আমার কোনো উপকারে আসলো না, সেটা আমার ওয়ারিসরা নেবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দেখো, তার মানে ফলাফল কি দাঁড়ালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চাইলেন? যে আমরা নিজেদের সম্পদের থেকে ওয়ারিসদের সম্পদকে আসলে বেশি ভালোবাসি, কারণ যেটা খরচ হয়েছে ওটাকে তো আসলে এত ভালোবাসি না আমরা, যেটা দান করেছি সেটাকে তো আমরা এত গুরুত্ব দেই না, বরং যেটা আছে উপস্থিত সেটাকে বেশি গুরুত্ব দিই, সেটাকেই বেশি ভালোবাসি। তাহলে যেটাকে বেশি ভালোবাসছি সেটা কিন্তু মূলত আসলে আমার সম্পদ না, সেটা হচ্ছে আমার ওয়ারিসদের সম্পদ, কারণ আমি এখন মারা গেলেই ওটা ওয়ারিসদের কাছে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই দৃষ্টিভঙ্গিগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের জন্য সদাকা করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। এই সদাকা ছাড়া আমাদের জীবন পরিচালনা করা অসম্ভব। আমাদের জীবনের খেয়াল করে দেখুন, কয়েকটা স্তর আছে, একটা দুনিয়াবী জীবন, আরেকটা হচ্ছে আখিরাতের জীবন, আবার মাঝখানে আছে বারজাকি জীবন, কবরের জীবন। যেটা প্রত্যেকটা স্তর আমাদের জীবনে যে তিনটা মৌলিক স্তর, এই তিনটা স্তরে যদি আমি রক্ষা পেতে চাই, আমি নাজাত পেতে চাই, তাহলে প্রত্যেকটা স্তরেই এই সদাকাটা জরুরি। কিভাবে? যেমন দুনিয়ার ক্ষেত্রে বহু হাদিস দ্বারা প্রমাণিত যে সদাকার মাধ্যমে বিপদ, বালা মুসিবত দূর হয়। তো বালা মুসিবত কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসেই, কিন্তু তাহলে দুনিয়াতে যদি বালা মুসিবত দূর হয় বিপদ আপদের মাধ্যমে, আল্লাহ রাসূল বিভিন্ন প্রেক্ষাপটে সদাকা করতে বলেছেন, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়, এছাড়া আরো অনেক প্রেক্ষাপটে বিভিন্ন হাদিসও বর্ণিত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে সদাকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়, তো এটা আমাদের দুনিয়াবী জীবনের জন্য অত্যন্ত জরুরি। এরপরে আমরা জানি যে আমাদের পাপ আছে, আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের উপর যদি ক্ষুব্ধ হন দুনিয়ার জীবনে, তাহলে নিশ্চয়ই এটা আমাদের ভালো পরিণতি হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসদাকাতু সিরতুতফি ওয়া গাদাবার রব, গোপন দান রবের ক্রোধকে দূরীভূত করে দেয়। তাহলে আমি যদি গোপনে দান করি, আল্লাহ তাআলার ক্রোধ দূর হয়ে যাবে এটার মাধ্যমে, তাহলে দুনিয়াতে আমি নিরাপত্তা লাভ করব।
সাধারণ পাপগুলো, সাদাকা তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউ আন-নার, পানি যেমন আগুন নিভিয়ে দেয় তেমনি ভাবে সাদাকা মানুষের পাপকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে অসুস্থতা, আমাদের জীবনের নিত্য সঙ্গী। যে কোনো ভাবে প্রত্যেকে কেউ না যে কোনো ভাবে অসুস্থ আমরা থাকি, কেউ কারো বা বেশি কারো বা কম, সেক্ষেত্রে এই অসুস্থতাও দূর হবে সাদাকার মাধ্যমে। আল্লাহ রাসূল বলছেন দাউ মারদাকুম বিসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। সাদাকাটা হলো এক প্রকার চিকিৎসা। তাহলে খেয়াল করে দেখুন, দুনিয়ার জীবনে আমি দেখতে পাচ্ছি সাদাকার মাধ্যমে আমার সমস্যা আমি দূরীভূত করতে পারছি, আমি নিরাপত্তা লাভ করছি। এরপরে চলে যাই মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ সাদাকার গুরুত্ব বুঝতে পারবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো। কারণ কি, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, কারণ তখন মানুষ বলবে কি, আল্লাহ হে আল্লাহ, আপনি আমাকে কিছু কাল অবকাশ দিন, কিছু সময় আমাকে দিন, যাতে আমি সেখানে সাদাকা করতে পারি এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হই। মৃত্যুর সময় একজন ব্যক্তি অনুধাবন করতে পারবে সাদাকার গুরুত্ব। সেখানে কিন্তু অন্য ইবাদতের কথা বলা হয়নি যে বান্দার সময় চাইবে আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত পড়বো, বা আমি হজ করে আসতে যেতে পারি, বা উমরা করে যাতে আসতে পারি, এই ধরনের কোনো সময় বান্দা চাইবে না, বরং চাইবে যে আল্লাহ আমাকে কিছুকাল আপনি অবকাশ দিন, আমি যাতে সাদাকা করতে পারি, দান করতে পারি এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। তার মানে আমরা আগেই বলেছি মুত্তাকি হওয়া যাবে না, মুমিন হওয়া সম্ভব না, সৎকর্মশীল হওয়া সম্ভব না আমি যদি সাদাকা না করি, যতই আমার অন্য ভালো আমল থাকুক না কেন। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা কবরের জীবনে যখন প্রবেশ করব, সেখানেও কিন্তু এই সাদাকাই আমার জন্য উপকারী হবে। ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান কবরবাসীর কবরের উত্তাপকে ঠান্ডা করে দিবে। নিশ্চয় দান কবরবাসীর কবরের উত্তাপকে ঠান্ডা করে দিবে। আরেকটি প্রসিদ্ধ হাদিস তো আমরা জানি, একজন মানুষ মারা গেলে তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা পথ বাকি থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, অর্থাৎ সাদাকা জারিয়া, যেটা আমি দান করে গেছি, যেটা নেকি চলমান রয়েছে। তাহলে কবরে যেও আমার উপকারে আসছে এই সাদাকা। এরপর আমরা চলে যাই কিয়ামতের দিন, সেখানেও কঠিন অবস্থার মধ্যে ভয়াবহ যে পরিস্থিতি, সূর্য থাকবে খুব নিকটেই, সেই ভয়াবহ পরিস্থিতিতে এই সাদাকাই হবে আমার জন্য বাঁচার ঢাল স্বরূপ। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মরিন ফি যিল্লি সাদাকাতি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকদা বাইনান নাস, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন তার দানের ছায়ায় থাকবে যতক্ষণ না মানুষের মধ্যে ফয়সালা করা হয়। তাহলে সেদিন আমার ছায়া প্রয়োজন হবে, এই দানটাই সাদাকাটা আমার ছায়া হিসেবে থাকবে। আরেকটি প্রসিদ্ধ হাদিস তো আমরা জানি, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় বা বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন কিয়ামতের দিন, আরো হাসরের দিন। তার মধ্যে এক প্রকার হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে গোপনে দান করেছে, তার ডান হাত কি দান করেছে তার বাম হাত সেটা জানে না। তাহলে গোপন দানের মাধ্যমে আমি সেদিন সূর্যের যে উত্তপ, সূর্য যে নিকটে থাকবে, সেই ভয়াবহ পরিস্থিতি থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে চূড়ান্ত ফলাফল যেটা জান্নাত এবং জাহান্নাম, সেখানেও কিন্তু এই সাদাকা ফয়সালা করবে। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা খেজুরের একটা অংশ দিয়ে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে সেখানেও জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে এটাও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, একটা শেষ ফলাফলটা। সেখানেও যদি আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, আমার সাদাকা সেখানে প্রয়োজন। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন তাসাদ্দাকু ফাইন্না সাদাকা ফিকাকুম মিনান নার, তোমরা সাদাকা করো, কারণ সাদাকা হচ্ছে জাহান্নামের মুক্তিপণ। আমরা যদি সম্মানিত উপস্থিতি এই গুরুত্ব যদি আমরা বুঝে থাকি, তাহলে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সাদাকার ক্ষেত্রে সাদাকা জিনিসটা এটা আমাদের জীবনের জন্যই প্রয়োজন, নিজেদের জন্য, নিজেদের স্বার্থে। আমরা অনেক প্রতিষ্ঠানে বা অনেক জায়গায় অনেক ব্যক্তিকে হয়তো সাদাকা করি, আমরা হয়তো চিন্তা করি তার উপকারের কথাটা। আমরা অনেক সময় প্রথম আমাদের দৃষ্টিভঙ্গিটা যে তার উপকার হবে, আমি দরিদ্র ব্যক্তিকে দিলাম তার উপকার হবে, আমি অমুক প্রতিষ্ঠানে দিলাম তাদের উপকার হবে, এই জিনিসটা আসলে প্রথম দৃষ্টিভঙ্গিটা সেখানে যায়। কিন্তু আসলে প্রথম উপকারভোগী হচ্ছে আমি সব থেকে বেশি উপকার পাবো, তার থেকে আমি বেশি উপকার পাবো এই সাদাকার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা কল্যাণকর যা কিছু দান করো না কেন সেটা তোমাদের নিজেদের কল্যাণে। সুতরাং শুধুমাত্র সাদাকা করে আপনার দৃষ্টিভঙ্গি যাতে না হয় যে আমি অন্যের উপকার করে ফেলেছি অনেক, বরং আসলে আমি প্রথমত নিজের উপকারই করলাম, আমার নিজের কল্যাণেই সেটা করেছি। সম্মানিত উপস্থিতি, সাদাকার ক্ষেত্রে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের জন্য আদর্শ, আমাদের সালাফরা তারা ছিলেন আমাদের জন্য আদর্শ। সালাফদের বহু ঘটনা আমরা জানি, যেখান থেকে স্পষ্ট হয়ে প্রতীয়মান হয় যে তারা আসলে সাদাকাকে তাদের জীবনে কিভাবে গুরুত্ব দিয়েছেন। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু
যার যখন আয়াত নাজিল হল লান তারাউল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা সব লাভ করবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে দান করবে। মানে শুধু দানের ক্ষেত্রে তার মানে বোঝা যাচ্ছে প্রিয় বস্তুটা, যেটা সব থেকে প্রিয় বস্তু, আল্লাহ তাআলা সব থেকে প্রিয় বস্তু দান করতে বলছেন। মানে যেটা আমার ভালো লাগে না সেটা না। টাকা আছে অনেকগুলো, তো টাকার মধ্যে দেখলাম একটা ছেঁড়া টাকা আছে, তখন বললাম যে দান করে দিই, এটা ঝামেলা মুক্ত হয়ে যায়। কোথায় চেঞ্জ করতে যাব, তার থেকে মসজিদে যায়। ওই জন্য মসজিদগুলোতে দেখবেন সালাতের পরে যখন টাকা করবেন দেখবেন যত ছেঁড়া টাকা আছে, আপনাদের এখানে ভালো ধারণা রাখছি, এখানে হয়তো এমন হয় না, আমি অন্য মসজিদের কথা বলতেছি, এমন হয় দেখবেন যত ছেঁড়া টাকা আছে সেখানে জমা হয়। কারণ কি উনি হয়তো তার মানে বোঝা যাচ্ছে যে যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতাম তাহলে এই ছেঁড়া টাকাটাই কেন আমি বেছে নিলাম? ভালো টাকা আমার ছিল না, আমি অন্য জায়গায় চেঞ্জ করতে পারতাম না, কেন আমি মসজিদ কর্তৃপক্ষের বিপদে ফেলবো? তাদেরকে তো যে চেঞ্জ করা লাগবে, পরিবর্তন করা লাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রিয় বস্তুটা, আমি শুধু একটা উদাহরণ দিলাম মাত্র এখানে, প্রিয় বস্তু দান করাটা। আবু তালহা, এই আয়াত যখন নাজিল হলো, আবু তালহা আল আনসারী আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল বাইরাহার যে বাগানটা, যে বাগানে আল্লাহ রাসূল প্রবেশ করতেন সেখানে, এবং সেখানে ছিল মিষ্টি পানীয়, মিষ্টি পানি ছিল, মানে সব জায়গায় কিন্তু মিষ্টি পানি ছিল না, লোনা পানি ছিল। তো ওই মিষ্টি পানি পান করার জন্য এই বাগানে আল্লাহ রাসূল প্রবেশ করতেন। এই বাগানটা তার কাছে ছিল সব থেকে প্রিয়। তো তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে প্রিয় বস্তু দান না করলে সব পাওয়া যাবে না, এই বাইরাহার বাগানটা হচ্ছে আমার কাছে সব থেকে প্রিয়, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এভাবে ওমর ইবনুল খাত্তাব তার নিজের প্রিয় বস্তু, এভাবে সাহাবায়ে কেরাম যখন আয়াত নাজিল হলো তারা তাদের প্রিয় বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় দান করতে থাকলেন। এবং আমরা আরো ঘটনা জানি ওমর ইবনুল খাত্তাব থেকে, সুনানে আবু দাউদের বর্ণনা, উনি বলছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আন নাতাসাদদাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে দান করতে বললেন। ফাওয়াফাকা যালিকা মালান ইনদি ফাকুলতু আল-ইয়াওম আসবিকু আবু বকর, তিনি বললেন যে যেদিন আল্লাহ রাসূল বললেন দান করার কথা, ওই দিন আমার কিছু সম্পদ ছিল বাড়িতে, আলহামদুলিল্লাহ। তা আমি চিন্তা করলাম আমার যেহেতু আজকে ভালো সম্পদ আছে, আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ছাড়িয়ে যাব, কোনোদিন পারি না তার সাথে। লাইন সাবাকতুহু ইয়াওমান, যদি কোনোদিন পারি তাহলে আজকেই পারবো। ফাজিতু বিনিসফি মালি, আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে চলে আসলাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন মা আবকাইতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কিছু রেখেছো? আমি বললাম মিসলাহু, এই সমপরিমাণ রেখে এসেছি। ওনার সম্পদের অর্ধেক নিয়ে এসেছিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ সম্পদ তার নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আবকাইতা লি আহলিক, পরিবারের জন্য কিছু রেখেছো? তিনি বললেন আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে শুধুমাত্র রেখেছি। ওমর ইবনুল খাত্তাব ওর মন্তব্য করলেন লা উসাবিকুকা ইলা শাইইন আবাদান, আমি এরপর থেকে আপনাকে কোনো কিছুতে আর অতিক্রম করতে পারবো না, আপনাকে ছাড়িয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। মনে করেছিলাম যে যদি পারি কোনোদিন আজকেই পারবো, আজকে পারলাম না, আর আপনাকে ছাড়িয়ে যাওয়াটা কখনোই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এভাবে সাহাবায়ে কেরামের জীবন। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সুনান নাসাঈর বর্ণনা, তাকে যখন অবরুদ্ধ করলো খারেজিরা, আপনারা জানেন লম্বা ঘটনা, দীর্ঘ ঘটনা, তাকে কয়েকদিন অবরুদ্ধ করার পর তাকে হত্যা করা হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। ওই অবরুদ্ধ অবস্থায় তিনি তাদেরকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলো ছিল, প্রথমত তিনি বললেন আনশুদুকুম বিল্লাহি ওয়া বিল ইসলাম, তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের দোহাই দিয়ে আমি জিজ্ঞেস করছি, হাল তা'লামুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা ওয়া লাইসা বিহা মাউন ইসতা'যাবু গায়রা বি'r রুমা, তোমরা কি জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন রুমা কূপ ছাড়া অন্য কোনো কূপে মিষ্টি পানি পাওয়া যেত না, শুধুমাত্র রুমা কূপে পাওয়া যেত, শুধুমাত্র সেখানে, কিন্তু সেটা ছিল এক ইহুদির। তার মানে ফ্রি পানি, কেনা পানি ছাড়া মিষ্টি পানি পাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মান ইশতারি বি'r রুমা ফায়াজআলু ফিহা দালওয়াহু মা দিলাইল মুসলিমিনা বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ, তিনি ঘোষণা দিলেন যে কে আছো, আমি সারমর্মটা বলছি শুধুমাত্র আপনাদেরকে, কে আছো যে এই রুমা কূপটা ক্রয় করে সেটা সমস্ত মুসলিমদের জন্য অফ করে দিবা। ওসমান রাদিয়াল্লাহু আনহু, এবং যদি তোমরা এটা করতে পারো, মুসলিমদের জন্য অফ করতে পারো, তোমরা জান্নাতে এর থেকে উত্তম কোনো কিছু পাবা। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমি আমার নিজের টাকা দিয়ে কূপটা ক্রয় করলাম। ফাজআলতু দালবি ফিহা মা দিলাইল মুসলিমিন, এরপর সমস্ত মুসলিমদের জন্য সেটা অফ করে দিয়েছিলাম। তারপর উনি বলছেন ওয়া আনতুমুল ইয়াওমা তামনাউনি মিনাশ শুরবি মিনহা হাত্তা আশরাবা মিন মাইল বাহর, অথচ যে কূপ আমি অফ করলাম সমস্ত মুসলিমদের জন্য ওই কঠিন অবস্থায়, সেই কূপ থেকে আজকে তোমরা আমাকে পানি পান করতে বাধা দিচ্ছ, আমাকে সমুদ্রের লোনা পানি খেয়ে এখন বেঁচে থাকতে হচ্ছে, কারণ তাকে তখন অবরুদ্ধ করে রেখেছে, সে মিষ্টি পানিও তারা খেতে দেয়নি। অথচ ওই কূপ অফ করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, এবং সে কূপ কিন্তু এখনো কিন্তু সেটা অফ। এখনো আপনারা যারা মদিনায় গেছেন হয়তো দেখেছেন ওই জায়গাটা, যে কূপ তিনি অফ করেছেন, সে কূপ থেকে এখনো সুবিধা লাভ করতেছে, সেটা কিয়ামত পর্যন্ত সেটা সব পেতে থাকবেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু।
তারপর তিনি তাদেরকে আরো কিছু কথা স্মরণ করালেন, ফাআনশুদুকুম বিল্লাহি ওয়াল ইসলাম হাল তা'লামুনা আন্নী জাহাজতু জাইশাল উসরা মিন মালি, তোমরা কি জানো, সেটা ছিল তাবুকের যুদ্ধের সময় যখন অর্থ সংকট ছিল, আমি সে সময় আমার নিজের টাকা দিয়ে তখন সৈন্য প্রস্তুত করে দিয়েছি, তোমাদেরকে এটা জানা আছে? তারা কিন্তু স্বীকারোক্তি দিচ্ছিলেন, হ্যাঁ আমরা জানি, এই বিষয়টা আমাদের জানা আছে। তিনি তাদেরকে আরো জিজ্ঞেস করলেন, ফাআনশুদুকুম বিল্লাহি ওয়াল ইসলাম, আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের দোহাই দিয়ে জিজ্ঞেস করছি, হাল তা'লামুনা আন্নাল মাসজিদা দাকা বিআহলিহি, মসজিদ খুব সংকীর্ণ হয়ে গেছিল, কারণ জায়গা কম, মসজিদে নববীর মুসল্লি বেড়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইশতারি বুকাতা আলি ফুলানিন ফায়াজিদুহা ফিল মসজিদ বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ, কে ব্যক্তি কে আছো অমুক সম্প্রদায়ের বা অমুক গোত্রের এই জমিটা ক্রয় করে মসজিদের জন্য অফ করে দিবা। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাশতারাইতুহা মিন সুলবি মালি ফাজিদতুহা ফিল মসজিদ, আমি আমার নিজের টাকা দিয়ে ওই জমিটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিলাম, এরপর মসজিদকে প্রশস্ত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কেউ যদি এটা করে তাকে আল্লাহ তাআলা জান্নাতে তার থেকে উত্তম বিনিময় দান করবেন। সেইটা পাওয়ার জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু দান করে দিয়েছিলেন। তারপর তাদেরকে তিনি বলছেন, তাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনতুম তামনাউনি আন উসাল্লি ফি রাকাতাইন, আজকে তোমরা যে মসজিদের জমি নিজের টাকা দিয়ে আমি কিনে দিয়ে বৃদ্ধি করেছি, সেই মসজিদে তোমরা আমাকে 2 রাকাত সালাত পড়তে বাধা দিচ্ছ, আজকে সেখানে আমাকে যেতে দিচ্ছ না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে সালাফরা কিভাবে তারা সদাকা করতেন। তিনি কিন্তু বৃত্তশালী ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, সেখানে কিছু উদাহরণ আমরা পেলাম। এরপরে তার পরবর্তীরা যারা তাবেঈ ছিলেন তারাও কিন্তু অনেক দান সদাকা করতেন। ইয়াজিদ ইবনে আবি হাবিব বলছেন, মারসাদ ইবনে আব্দুল্লাহ লা ইয়াজিউ ইলাল মসজিদ ইল্লা ওয়া মাআহু শাইউন ইয়াতাসাদ্দাকু বিহি, তিনি যখনই মারসাদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যখনই তিনি মসজিদে আসতেন কিছু না কিছু দান করার জন্য উনি নিয়ে আসতেন। যখনই মসজিদে আসতেন কিছু না কিছু দান করার জন্য নিয়ে আসতেন। ফাজাআ যাতা ইয়াউমিন আল মসজিদ ওয়া মাআহু বাসল, একদিন দেখছেন ইয়াজিদ ইবনে হাবিব যে মারসাদ ইবনে আব্দুল্লাহ পিয়াজ নিয়ে আসছেন মসজিদে, হাতে পিয়াজ। তাকে বলছেন, ইয়া আবাল খায়র মা তুরিদু ইলা হাদা, এই পিয়াজ নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ইউনতিনু আলাইকা সাওবাক, এই পিয়াজ তো আপনার কাপড়কে নষ্ট করে ফেলবে, কারণ আমরা জানি পিয়াজের প্রকৃতিটা। উনি তখন বলছেন, ইবনা আখি ইন্না ওয়াল্লাহি মা কানা ফি মানজিলি শাইউন আতাসাদ্দাকু বিহি গায়রা, আমার বাড়িতে এই পেঁয়াজ ছাড়া আজকে আমি দান করার মতো কিছুই পাইনি, তো ওই পেঁয়াজটা আমি নিয়ে এসেছি। ইন্নাহু হাদাসানি রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামা সাদাকাতুহু, মুমিনের ছায়া হবে কিয়ামতের দিন তার সাদাকা বা দান। এই কারণে আমি এই আমলটা আমি করি, যখনই আমি মসজিদে আসি কিছু না কিছু আমি নিয়ে আসি, সেটাই আমি দান করি। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা তো অনেক উদাহরণ জানি। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন তার তওবা কবুল হলো, 3 জনের তওবা কবুল হয়ে আয়াত নাযিল হলো, তখন তার সমস্ত সম্পদ খুশিতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ তিনি দান করতে চেয়েছিলেন। আল্লাহ রাসূল অবশ্য তাকে বলেছিলেন, কিছু রাখো তোমার নিজের জন্য, বাকিটা তুমি দান করে দাও। এরপরে আল্লাহ রাসূল নারীদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, ইয়া মা'শারান নিসা ইন্নী কদ উরিতু আন্নাকুন আকতার আহলিন নার, আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই বেশিরভাগ। নারীদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ফাতাকাররাবনা ইলাল্লাহি মাসতা'না, সুতরাং তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর নৈকট্য লাভ করো, দান করো। আল্লাহ রাসূলের কাছে এই বক্তব্য শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি বাড়িতে এসে তার দামি যে অলংকারটা ছিল সেটা নিয়ে তিনি চলে যাচ্ছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছেন যে, কোথায় তুমি যাচ্ছ এই অলংকার নিয়ে, যেটা তোমার কাছে খুব প্রিয় ছিল, প্রিয় অলংকার? উনি বলছেন, আতাকাররাবু বিহি ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য লাভ করার জন্য এটা নিয়ে যাচ্ছি। লাআল্লাহু আল্লাহ ইয়াজআলানি মিন আহলিন নার, এর মাধ্যমে যাতে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফরা, সাহাবা ইকরাম, তাবেঈন সহ তারা আসলেই সদাকার গুরুত্ব বুঝতে পেরেছিলেন। সদাকার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে স্মরণ করে দিই, সেটা হচ্ছে সদাকা 2 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, যেটা হচ্ছে যাকাত। যাকাতকেও কিন্তু সদাকা বলা হয়। পবিত্র কোরআনে কিন্তু অনেক জায়গায়, এমনকি সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, সেটার সাথে সদাকা বা যাকাতের বিষয়টি অনেকবার একসাথে উল্লেখ করা হয়েছে। প্রায় 28 জায়গায় এসছে সালাতের সাথে যাকাতের কথা। এছাড়া সদাকা শব্দেও এসছে যাকাত। যেখানে সদাকা বলা হয়েছে, আল্লাহ তাআলা সদাকা বলেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যাকাত। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান ইসলামের। সাধারণ সদাকা, সেটা বেশিরভাগ যে বক্তব্যগুলো আমার, সেগুলো সকল প্রকার সদাকার ক্ষেত্রে অন্তর্ভুক্ত। যে মর্যাদা, সেটা কিন্তু সকল প্রকার সদাকার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা ওয়াজিব হোক অথবা নফল হোক না কেন। আর যেটা আমাদের উপর ওয়াজিব, যাকাত বিশেষ করে যেটা ফরজ,
সেটা তো আমরা জানি সেটার গুরুত্ব কত, কারণ ইসলাম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা কিন্তু যাকাত। সেক্ষেত্রে আমি যদি মূল ভিত্তি আমার না থাকে, 5টা ভিত্তি বলা হয়েছে, তাহলে আমার একটা ভিত্তি থাকলো না। তাহলে ইসলামের জন্য, মুসলিম হওয়ার জন্য জরুরি হচ্ছে যাকাতটা দেওয়া, কমপক্ষে এটা অবশ্যই আমাকে দিতে হবে, এটা আমার উপর ফরজ। যদি আমি না দিই, যদি দেই তাহলে কি মর্যাদা পাবো? এই যে পূর্বে বলা হয়েছে যেগুলো, এগুলো যাকাতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কিন্তু যদি না দেই তাহলে কিন্তু ভয়াবহ শাস্তি, সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক। দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনু যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যখনই তারা তাদের যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, তখনই আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেলে দুর্ভিক্ষ আসবে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মা মানা আকাউমুন আয-যাকা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন। যখনই কোনো সম্প্রদায় যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা পরীক্ষা করবেন। তাহলে খেয়াল করে দেখুন, যাকাত না দেওয়ার শাস্তি যে ব্যক্তি দিবে না শুধুমাত্র তার উপর না, বরং সাধারণ মানুষের উপরও কিন্তু এর প্রভাব পড়বে। দুর্ভিক্ষ হলে কিন্তু অন্যরা বেঁচে যাবে, শুধু যারা যাকাত দেবে না তাদের সমস্যা হবে, সবারই সমস্যা হবে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে শাস্তিটা কত ভয়াবহ, যে যাকাত দিচ্ছে না শুধুমাত্র তার ক্ষেত্রে প্রযোজ্য না, বরং সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আমি যদি যাকাত দেওয়া থেকে বিরত থাকি, শুধু আমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আরো ভাইদের ক্ষতি করব। আরো যেগুলো প্রাণী আছে, চতুষ্পদ প্রাণী আছে, তাদের দুর্ভিক্ষ শুরু হলে তাদেরও ক্ষতি। পানি না পেলে তারা কিভাবে বাঁচবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য খুব জরুরি বিষয় এটা, অত্যন্ত। দুনিয়ার ক্ষেত্রে আর আখিরাতে তো আমরা জানি সেখানে আমাদের কি পরিণতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই আমাদেরকে বলেছেন, ওয়াল্লাযিনা ইয়াকনুজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। যারা তাদের স্বর্ণরৌপ্য সম্পদ পঞ্জীভূত করে, জমা করে, কিন্তু আল্লাহর রাস্তায় সেটা দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। এটা কি সুসংবাদ আমাদের জন্য? যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিতে বলেছেন আল্লাহ তাআলা। যদি কেউ যাকাত না দেয়, হক আদায় না করে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং আমাদের ললাটে, আমাদের পিঠে, আমাদের পার্শ্বদেশে সেগুলো দাগ দিয়ে দেওয়া হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে আল্লাহ তাআলা তখন স্মরণ করায় দিবেন, এই সম্পদ এটাই তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, পঞ্জীভূত করেছিলে, সুতরাং এগুলো স্বাদ এখন নাও তোমরা। শাস্তি দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে এই সম্পদ যেগুলো তোমরা পঞ্জীভূত করেছিলে, এগুলো স্বাদ এখন তোমরা গ্রহণ করো। কতটুকু অবমাননাকর! দুনিয়াতেও আমাদেরকে তিনি বলছেন যে বাশশার শব্দটা কিন্তু সুসংবাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অথচ শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আবার কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন কি, যে তোমরা যেটা জমা করেছিলে সেটা স্বাদ গ্রহণ করো। তাহলে এটা আমাদের জন্য কত অবমাননাকর, লাঞ্ছনাকর এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা। যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু এর যাকাত সে আদায় করে না, মুস্তিরা লাহু ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরা লাহু যাবিবাতান। কিয়ামতের দিন এই সম্পদের যদি যাকাত আমরা আদায় না করি, এই সম্পদগুলোকে টেকো মাথা বিশিষ্ট 20 সাপের আকৃতি দেওয়া হবে। এই সাপগুলো ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, এবং সেই সাপকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুক। এই দুপাশে কামড়ে ধরে সাপটা ওই ব্যক্তিকে বলতে থাকবে, আমি সেই তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি পঞ্জীভূত করেছিলে, জমা করেছিলে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের সম্পদের যাকাতগুলো আমরা আদায় করি। যাকাতের বিষয়ে এখানে বিস্তারিত বলার সময় পাচ্ছি না। যাকাত কিন্তু শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে না, বিভিন্ন আমাদের কিন্তু সম্পদ আছে, নগদ টাকা পয়সা, স্বর্ণরৌপ্য, এরপরে শস্য আমাদের যেগুলো উৎপাদন হয়, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে নিসব আছে। আবার নিসব একটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিছু ক্ষেত্রে নিসবও নির্ধারণ করে দিয়েছেন, আবার 1 বছর যদি পূর্ণ হয়। তবে শস্য যাকাতের ক্ষেত্রে এটা ভিন্ন, সেটার ক্ষেত্রে বছর পূর্ণ হওয়া শর্ত নয়, বরং নিসব পরিমাণ সম্পদ যদি আপনার হয়ে যায়, 5 ওয়াস পরিমাণ শস্য উৎপাদন হয়, তাহলে সেখানে আপনাকে যাকাত দিতে হবে। তারপরে কেউ যদি পশু পালন করে, সেটার ক্ষেত্রে যাকাত আছে। মোদ্দা কথা, আমাদের সম্পদে যে সম্পদগুলোতে যাকাত ফরজ হয়, সেই সম্পদগুলোকে জানা। এবং যাকাতের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা আমরা এড়িয়ে যাই বেশিরভাগই। অনেকে আছে আমরা যাকাত দিই, যাকাত আসলে শুধুমাত্র আপনি টাকা দিয়ে দিলেন, আপনার টাকা আছে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ, আপনি সেখান থেকে টাকা নিয়ে দরিদ্রদেরকে দিয়ে দিলেন, এটাই কিন্তু শুধুমাত্র যাকাত না। তার আগে কিন্তু আমার একটা করণীয় আছে কিছু, সেটা হলো আপনাকে হিসাব করতে হবে যে কতটুকু সম্পদ আপনার আছে। এটাও কিন্তু এই ইবাদতের অংশ। মানে আপনি কিভাবে বুঝলেন?
আমি আপনি যদি এমনিতে দিয়ে দিলাম একটা আইডিয়া করে, না হলো না, এটা জাকাত হলো না, পরিপূর্ণ হবে। জাকাতের ক্ষেত্রে অবশ্যই আছে আপনাকে সম্পদ হিসাব করতে হবে আপনার কতটুকু আছে, তারপর সেখান থেকে আপনাকে পার্সেন্টেজ দিতে হবে, শতকরা আপনি 2.5 টাকা হারে দিয়ে দিবেন সেটা। তাহলে বোঝা যাচ্ছে যে হিসাবটাও জরুরি বিষয়। মানে শুধুমাত্র অনেকেই আছে যে হয়তো কিছু শাড়ি লুঙ্গির বিষয়টা আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা এটা করেন না, এটা অনেকেই করে, কিছু শাড়ি বিতরণ করে দেয়, লুঙ্গি বিতরণ করে দেয়, বেশ হয়ে গেল জাকাত। জি না, আমাকে একবারে হুবহু হিসাব করে জাকাত বের করতে হবে। তাহলে যদি তাই হয়, আমার সমস্ত সম্পদের উপর যদি জাকাত ফরজ হয়, তাহলে আমাকে হিসাব তো করা লাগবে কতটুকু আছে, নাহলে আপনি দিবেন কিভাবে? তাহলে এই হিসাব করাটাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি যদি একটা অংশ ছেড়ে দেন ইবাদতের, সেটা ইবাদত হলো? শুধুমাত্র আপনি 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা বা 1 লক্ষ আইডিয়া করে নিয়ে দিয়ে দিলেন, মনে করলেন জাকাত হয়ে গেল, না, বরং আগে আমাকে পরিপূর্ণভাবে হিসাব করতে হবে, তারপর জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জাকাত সাদাকা প্রতি গুরুত্ব আরোপ করি। রমাদানের বিশেষ যে আমলগুলো আছে তার মধ্যে আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটি আল্লাহ রাসূল অত্যন্ত গুরুত্বের সাথে তিনি পালন করতেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই দানটা কোথায় করছি সেটাও দেখার বিষয়, যোগ্য স্থানে করছি কিনা। যে কোনো স্থানে দিয়ে দিলে কি হবে, যে চাইলেও আর আপনি দিয়ে দিলেন, দেখার বিষয় না যে কি ক্ষেত্রে আপনার অর্থটা কোন ক্ষেত্রে ব্যয় করছে। সুতরাং অবশ্যই আপনাকে দেখতে হবে যে কাদেরকে আমি সাদাকা করতেছি, দান আমি কাদেরকে করতেছি, উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানে আমি করছি কিনা, সেক্ষেত্রে অবশ্যই এটা নির্ণয় করা উচিত। সেক্ষেত্রে আমার দিনের খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য যে জায়গাগুলো উপযুক্ত, সেই জায়গাগুলোকে আমরা বাছাই করার চেষ্টা করি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অবশ্যই এই ব্যাপারে আমাদের সজাগ হওয়া উচিত। বিশেষ করে আমি এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখানে অনেক খাত আছে, শুধু মসজিদ তো আছে, মসজিদে জাকাতের টাকা মসজিদে আবার দিবেন না। জাকাতের যে খাতগুলো আছে, এই মসজিদের উদ্যোগে জাকাত বিতরণ করা হয়, সেটা ভিন্ন জিনিস। আপনি যদি আপনার আত্মীয় স্বজনকে দেওয়ার পর আপনি যদি কিছু জাকাতের টাকা আপনার কাছে থেকে যায়, যেটা আপনি হয়তো বা হকদার পাচ্ছেন না বা চিনতে পারছেন না, তখন তাদের সহযোগিতা নেবেন সেটা বিতরণ করতে, সেটা ভিন্ন জিনিস। মসজিদে দিব সাধারণ সাদাকা থেকে। আর জাকাতের কিছু বিষয় আছে, যেমন এখানে প্রতিষ্ঠান আছে, সেখানে দরিদ্র কোনো ছাত্র, তার সেখানে জাকাত থেকে প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আসিদ্দিক মাদ্রাসা নতুন চালু হয়েছে, আপনারা জানেন। এরপরে তাহফিজুল কোরআন, যেটা কোরআন শিক্ষা ক্লাস যেটা আছে, প্রতিষ্ঠান যেটা আছে, সেখানেও আপনাদের সাদাকা প্রয়োজন। এরপরে আমাদের আইআরডিসি যেটা বিভিন্ন প্রোগ্রাম আছে, মসজিদের যাবতীয় ক্ষেত্রে যে প্রোগ্রামগুলো আমাদের আছে, সেখানে কিন্তু আপনাদের সহযোগিতা প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যে জায়গাগুলোতে দান করবেন, তার মধ্যে অবশ্যই আপনাদের বিবেচনা এই মসজিদ যাতে বা এই প্রতিষ্ঠানটা যাতে অবশ্যই থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ আপনাদের এটা মসজিদ, এবং আপনাদের দ্বারাই যাতে এই মসজিদের যে কার্যক্রমগুলো আছে আপনাদের দ্বারাই যাতে সম্ভব হয়, বাইরের সহযোগিতা যাতে প্রয়োজন না হয়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বাদ দিয়ে বাইরে যাতে সহযোগিতার প্রয়োজন হয়, বরং আপনাদের প্রত্যেকের যাতে মনে হয় যে আমাদের সহযোগিতায় যাতে হয়ে যায়। আমাদের মসজিদের প্রয়োজন আমরা নিজেরাই পূরণ করবো, আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজন আমরা নিজেরাই পূরণ করবো। এটা হওয়া উচিত, আমাদের এটাই লক্ষ্য হওয়া উচিত, উদ্দেশ্য হওয়া উচিত। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যাতে আল্লাহ তাআলার দেওয়া এই বিধানটা সঠিকভাবে পালন করতে পারি। রমাদানের প্রত্যেকটা বিধিবিধান, রমাদানের যে সুযোগগুলো আছে, আল্লাহ তাআলা যে সুযোগগুলো আমাদেরকে দিচ্ছেন, সালাফরা যে গুরুত্বগুলো বুঝেছিলেন, আমরাও যাতে গুরুত্বটা অনুধাবন করতে পারি, এবং প্রত্যেকটা ইবাদত বিধিবিধানগুলো যাতে সুস্থ অবস্থায় শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যাতে হয়, সেই জন্য প্রচেষ্টা আমাদের থাকতে হবে। এই জন্য রমাদানের প্রস্তুতি স্বরূপ আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করাই দিই। প্রস্তুতি হয়তো আলোচনা হয়ে গেছে, আমি পুনরাবৃত্তি করছি না। আর প্রস্তুতির মধ্যে একটা বড় প্রস্তুতিকে আমরা অ্যাভয়েড করি। অন্যান্য অনেক প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমাদের থাকে। হয়তো আমরা রমাদানের জন্য যেগুলো খাবার, বোর্ড, ছোলা, তারপরে হয়তোবা আরো খেজুর সহ আরো বিভিন্ন যে বিষয়গুলো, সেগুলো হয়তো প্রস্তুতি নিয়ে ফেলেছি, কিন্তু ইবাদতের প্রস্তুতির স্বরূপ ইলমি প্রস্তুতি কতটুকু নিয়েছি, এটা কিন্তু দেখার বিষয়। আমি বিধিবিধান যাতে রমাদানের সিয়াম থেকে শুরু করে অন্যান্য বিধানগুলো যাতে ভালোভাবে আমি পালন করতে পারি, সেজন্য আমার তো ইলমি প্রস্তুতিও দরকার, আমার জ্ঞান অর্জন করা দরকার, যাতে আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এই প্রস্তুতিটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করি, অন্যান্যগুলো ঠিক রাখার চেষ্টা করি, ভালোই অন্যান্যগুলোতে সময় দিই, কিন্তু এটাতে আমরা সময় দিতে চাই না। আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সময় দিই এবং রমাদানের ইবাদতগুলোকে যাবতীয় যে ইবাদতগুলো আছে সেগুলো সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সিয়ামের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, সেই সুন্নাহ অনুযায়ী যেন আমরা শুরু করি সিয়ামটা এবং শেষ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, চাঁদ দেখে সিয়াম শুরু করা এবং চাঁদ দেখে সিয়াম ছাড়া, এই বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই বিধান অনুযায়ী যাতে করি, কোনো প্রকার ফিতনার মধ্যে যাতে আমরা নিপতিত না হয়, আল্লাহ আমাদেরকে সেই সব ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আলা আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরি আসহাবি নাবিয়্যিকা ওয়াত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমরা দোয়া করব আমাদের ভাইদের জন্য যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। অনেকে অসুস্থ আছেন, হয়তো এই আশঙ্কার মধ্যে আছেন যে সিয়াম তিনি পালন করতে পারবেন কিনা। আমরা আন্তরিকভাবে দোয়া করি তাদের জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে তোলেন এবং আমরাও সুস্থভাবে সিয়ামগুলো পালন করতে পারি এবং আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধারণ যাতে আমরা করতে পারি, আমিন। এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা মারা গেছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাতিকুম।